আমি এক ফোঁটা পানিও মুখে দিব না যে পর্যন্ত আমার নিবন্ধন না দিবে। ওই শয়তানের বাচ্চা, মানুষ বড় বড় দল নিয়ে নিবন্ধন পায় না, আর তুই এনে 3.5 লোক নিয়ে নিবন্ধন করার লাগে বয়ে রইছস। মাঠ আমাদেরকে দখল করতে হবে। এমপি পদে কে দাঁড়াবো? আমি দাঁড়াবো। আমি এই আমার নেতা, তোমার নেতা, বিহার নেতা, বিহার নেতা। 5 ঘন্টা যাবত এই জায়গায় বসছি, কিন্তু এখন পর্যন্ত আমার নিবন্ধন দিল না। আমার কি অপরাধ ছিল? আমার কেন নিবন্ধন দেওয়া হলো না? আমার কি অপরাধ ছিল? আমাকে কেন নিবন্ধন দেওয়া হলো না? হ্যাঁ, নিবন্ধনের খাতা পড়ি। এই নাও, আপনি এসি। আরে তুমি এই জায়গায় আসছো কিসের জন্য? হ্যাঁ, আর তুমি কিসের ভাত নিয়ে আইছো? আর জানো না আমি অনাহারে আছি, যে পর্যন্ত আমার নিবন্ধন না দিব সে পর্যন্ত আমি কোনো পানিও খাবো না। তাও তোমার না খেয়ে মরা লাগবো, তোমার আর খাওয়া হবো না। আরে খাওয়া হবো না মানে তুমি এসব কি বলো? হ্যাঁ, আমার খাওয়া হবো না না হবো, আমার প্রয়োজন হলে এখান থেকে আমার লাশ যাবে, কিন্তু আমি এক ফোঁটা পানিও মুখে দিব না যে পর্যন্ত আমার নিবন্ধন না দিবে। ওই শয়তানের বাচ্চা, মানুষ বড় বড় দল নিয়ে নিবন্ধন পায় না, আর তুই এনে 3.5 লোক নিয়ে নিবন্ধন করার লাগে বয়ে রইছস। তুই না খেয়ে মরলে আমার সংসারের ক্ষতি হবো। তোর কি হইতাছে? হ্যাঁ, তুই তো মরলে তো কেলাইবি। সংসারের সমস্যা হবো আমার পোলাপানগুলোর সমস্যা হবো। এই তোর মা বাবার কথা একটাবার ভাবছস? ধর খায় নে। হ্যাঁ সুজাতা, আমার কথা শোনো, তুমি এটা সামলাও। হ্যাঁ, একটু পরে মানুষজন আসবে ক্যামেরা নিয়ে, আর তাছাড়া আমি যেখানে বসেছি তার উপরে ওই দেখো সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরা দেখা যাবে আমি যদি খাই, আমার লাশ যাবে এখান থেকে, কিন্তু আমার নিবন্ধন ছাড়া আমি একটা দানাও মুখে দিব না। বুঝতে পেরেছো? তুমি আমার ছেলেকে দেখে রাখো, যাও। নেতা, এই যে আমি এসে বসছি, আমার জামাই বদল আপনার সাথে সহমত হয়েছে, একমত হয়েছে। আমরা চিন্তা করেন না, আপনি এবার ই পাবেন, নিবন্ধন পাবেন, বুঝছেন কি? চিন্তা করেন না, আপনি একটু অনাহারে থাকেন, মিডিয়ার লোক দেখান যে আপনি কষ্ট করতেছেন ওই জিনিসটার জন্য, তাহলে সে মনে করেন হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই করতেছি। এটা কেরা? এটা আমার বউ সুজাতা। বউ, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। দেখেন না, মানুষটা এইভাবে রাস্তায় বসে থেকে না খেয়ে শুকিয়ে গেল। কি কম, দেশবাসীর কাছে একটা চাই যে নিবন্ধনটা কইরা দেখ। আমার জামাইয়ের এত কষ্ট আমার সহ্য হয় না। ভাবি, আপনি কোন চিন্তাই করবেন না, আমি বড় বড় দরের সাথে কথা বলছি, এবার নিবন্ধন পাইলে আমার নেতাই পাবো। আপনি কোন চিন্তা করেন না, টেনশন করেন না। নেতা, আপনি কোন টেনশনই করেন না, আপনার পিছে কেউ না থাকলে আমি আছি। নেতা আহেন, একটা সেলফি তুলি, ফেসবুকে পোস্ট করতে হবো। হয়েছে? এই আমার নেতা, তোমার নেতা, বিহার নেতা, বিহার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিহার নেতা, বিহার নেতা। তুমি তো কইলা যে আমার দলে 3.5 মানুষও নাই, অথচ দেখো আমার পিছনে লাখ লাখ মানুষ। আমাদের সময় একটাও থাকবো না, দেখা যাবো নি। খায়া নেও। আরে খাওয়া যাবো না, ধরো। আরে খাওয়া যাবো না। আরে এখন কি তোমার মিডিয়ার মাঠ আছে নাকি? খায়া নেও না। আরে মিডিয়ার মানুষ আয় পড়বো, ওই যে সদাগর ভাই গেল কেবল, এখন যাই না তো কবো সবারে, সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে আবো, তুমি যাও গা। আরে তো দেখবো না, এখন খায়া নিলে কিছু হবো না। খায় নাও, খায় নাও, ভাত তুমি এসে কষ্ট করে খায় নাও। তুমি অসুস্থ থাকলে তো আম করে অসুবিধা হবো, তাই না? সিসি ক্যামেরা তো এখন তো দেখা যায় না, তাই না? না। আচ্ছা যাও। চাচা, রাজপথে কথা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যেভাবে হোক মাঠ আমাদেরকে দখল করতে হবে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা চাচা, আপনাকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা করেছেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। উত্তরপাড়ার খবর খুব ভালো, কোনো সমস্যা নাই। আমরা ভোট চাইতাছি, আপনি টেনশন করবেন না, মাঝে সাথে আপনি খালি একটু দেখা করবেন। চাচা, জি। আমি চাই গ্রামের একটা বাড়িও যেন বাকি না থাকে। আপনি সব গ্রামে গ্রামে যায়, সব বাড়িতে বাড়িতে যায় ভোট চাবেন, আর বলবেন আমি যদি একবার এমপি পদে দাঁড়িয়ে যেতে পারি, জনগণ যদি আমার ভোট দেয়, তাহলে আমি সবাইকে সেবা করার সুযোগ পাবো। আমি হাসি মুখে সবাইকে সেবা করব। আমি জনগণের খুশির জন্য প্রয়োজন পড়লে বিয়ে করব না, আমি আমার নিজেকে উৎসর্গ করে দিব। বুঝতে পেরেছেন চাচা? জি মা, কোনো সমস্যা নেই মা। আমি যেভাবে ভোট চাইতাছি আপনার নিগে, আল্লাহর রহমতে আপনি এমপি নমিনেশনটা খালি আনেন, এমপি আপনার বানিয়ে ছাড়মু। আর আপনার মতো মানুষ পাবো কই? জনগণ। নেত্রী ধ্যান বলে অনুসরণ করতেছে। আরে দাঁড়াও, আমি ভাবছিলাম তুমি আমার ভালো কথা বলবা, কিন্তু তুমি সব কি বলতেছো? ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার।
আরে শুনেন চাচা, ওর দলে নাই 3.5 জন লোক, ও না খেয়ে মরলে কি আর বাঁচলে কি সেটা দিয়ে আমাদের দেখার বিষয়, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদের কথা হলো যেভাবেই হোক মাঠ আমাদেরকেই দখল করতে হবে। এমপি পদে কে দাঁড়াবো? আমি দাঁড়াবো, আমি। লক্ষ্য আমাদের একটাই, ফলো মি। এই দিহান বাবা যেগুলা কি শুরু করছে? লোক মুখে শুনলাম যে গাছের নিচে বসে নাকি অনশন করতেছে। চাচা আসলে আমি যে কি করবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি আমার স্বামী এনে কোনোভাবেই পারতেছি না। ও যে কি করতেছে আমি নিজেও বলতে পারতেছি না। ও যে এইভাবে অনশন করতেছে শুধু নিবন্ধনের জন্য, এতে ওর লাভটা কি? ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় ও সেই জিনিসটা একটাবারও ভাইবা দেখতেছে না, তাহলে আমার কি হবো? আমাদের এই ছোট্ট একটা সংসার, আমার ছেলেটার কি ভবিষ্যৎ বলেন তো? শোনো মা, ওর তো টাকাও নাই, লক্ষ লক্ষ লোকজনও নাই। এ না খাইয়া সারা দিন যদি ওইখানে শুয়ে থাকে তা তো নিবন্ধন দিব না। আমাদের লোকজন হলো অসুস্থ পরিবেশ, অসুস্থ রাজনীতি। এখানে সুস্থ মানুষের জন্য রাজনীতি না। স্বাধীনতা আমাদের 52 বছর হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক অসুস্থ পরিবেশ। এই অসুস্থ পরিবেশ নিয়ে ও কি করবে? এখানে তো ওর মতো লোকের দরকার নাই। আসলে এই জিনিসটাই তো আমি আমার জামাইরে বুঝাইতে পারতেছি না। কি দিয়ে যে ওরে বুঝাইমু সেটা আমি নিজেও জানি না। আল্লাহই জানে আমার কোন সংসারে নিয়ে ফলাইছে, কি যে হইব এর শেষ। শোনো, এইভাবে হবে না। ওখানে না খেয়ে গাছের নিচে বসে থাকলে নিবন্ধন পাবে না। সরকারের যে রোল জারি হয়েছে সেভাবে ও আপিল করুক, নিয়ম সিস্টেমে আসুক। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আমার জন্য দোয়া করেন যে ভালো একটা কিছু হোক। দেখি এই শেষ কই যায় হয়। ওকে বুঝাও মা, দোয়া করি তোমার জন্য। নেতা খুবই খারাপ অবস্থা, ধ্যান চন্দ্র দাবা করতেছে না খেয়ে। বলো কি? আমার দিহান নিবন্ধনের জন্য 54 ঘন্টা যাবত অনুসরণ করতেছে, তবে না খায়া? এইটা হতে পারে না। আমার দিহানের অনুসরণ ভাঙতে হবে, সচিবালয় ঘেরাও করতে হবে, নিবন্ধন চাই চাই। এই নেত্রী এদিকে, আপনারা কি ছোটখাটো দলগুলারে দেখবেন না? পাও দিয়ে পিছের মাইরা ফেলাবেন নাকি? আপনারা তো সরকারে তেলবাজি করতেছেন, তেল মাইরা যাইতেছেন। শুনেন, কিছু কিছু ছোট ছোট নেতা আছে যাদের দিয়ে আপনারা আজকে বড় বড় নেত্রী হয়েছেন, তাদের কথা ভুলে গেলে কিন্তু চলবে না। দেখুন নেতা, আপনি সিনিয়র পারসন, আপনি আপনার মতো থাকবেন। আপনি কেন ছোটখাটো বিষয় নাক গলাবেন? কোথায় কে না খেয়ে মরলো নাকি বাঁচা রইলো সেটা কি আমাদের দেখার বিষয়? না। সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। বিষয়। এগুলো আমরা কোনো কাহিনীর ভিতরে গুনতেই রাখি না, ঠিক আছে? হ ওগুলো আমরা জানি। নেতারা যখন চেয়ারে বসে তখন ছোট ছোট ক্ষুদ্র নেতাদের ভুলে যায়, কিন্তু মনে রাখবেন এই সমস্ত ছোট নেতাদের কারণে আজকে আপনারা নেত্রী হতে পেরেছেন। শুনেন, সরকারের প্রশাসনের তেলবাজি করে আপনারা যত কিছুই করেন কিন্তু জনগণের মন কিন্তু জয় করতে পারবেন না। আমার নেতা আমার আস্তে কানের পুকুর তো সব আপনি নড়াই ফেলাইলেন। আমি আপনার সাথে বেয়াদবি করতে চাচ্ছি না, কিন্তু আপনি এমন এমন কথা বলতেছেন যে আপনারা কোনো কিছু না বললেও পারতেছি না। আপনার যেহেতু ওর জন্য এতই মায়া লাগতেছে, তাহলে আপনি একটা কাজ করেন, সচিবালয় যান, নাহলে সুপ্রিম কোর্টে যান, আর না হলে জজ কোর্টে যান। যেখানে খুশি সেখানে যান, যেখানে বিচার চান। আমার কাছে কেন আসছেন আপনি? অবশ্যই যাব, প্রয়োজনে সচিবালয় যাব, সচিবালয় ঘেরাও করব, হরতাল করব, অবরোধ করব, শাটডাউন করব, নিজে অনশনে বসবো, তবু দিহানের নিবন্ধন চাই চাই চাই। চাচা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের ভগভগ না শোনার থেকে চলুন আমরা চলে হ্যাঁ যাই। চলেন। নেত্রী, আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু সবই জানি। আপনি প্রশাসনের তেলবাজি করতেছেন, প্রশাসনের হাত পা টিপে টিপে, কিন্তু জনগণের মন জয় করা যাবে না। হৃদয়, ইউটিউবারদের খবর দাও, সব পাবলিক জানাই দাও, প্রয়োজন হলে সচিবালয় ঘেরাও করতে হবে। ঠিক আছে সুধী দর্শক, আমি আসছি পরিমাণ চ্যানেল থেকে। আমাদের এই যে নিবন্ধনের প্রার্থী দিহান অনেকদিন কষ্ট করে এখানে নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছে। আমরা চাই দিহানের নিবন্ধনটা অতি তাড়াতাড়ি দিয়ে দিক। আমি তার সাথে সংগতি প্রকাশ করতেছি। দিহান অনেক অসুস্থ হয়ে গেছে, আপনারা দিহানের জন্য দোয়া করবেন। আর দিহান জানি অতি তাড়াতাড়ি নিবন্ধনটা পাওয়া যায়। আপনারা দিহান আসলে ওর মতো ছেলে আমাদের প্রয়োজন আছে। আর তাছাড়া ছাত্র আন্দোলনের সময় আমাদের এই দিহান অনেক পরিশ্রম করছে। সে যে মাইকটি খাইছে এরকম মায়ের আর কেউ খায় নাই। তার জন্য আমি চাইতেছি দিহান ওর মতো ছেলে আমাদের নির্বাচনের দরকার আছে। ও যেরকম উচিত কথা বলে সব সময়, এরকম ছেলে না হলে রাজনীতি অন্যদিকে চলে যাবে। তাই বলতেছি আপনারা সবাই দিহানের জন্য দোয়া করবেন, দিহানের নিবন্ধনটা যেন অতি তাড়াতাড়ি পাওয়া যায়। আর আমাদের যে নেতা আছে আমি তার কাছে রিকোয়েস্ট করব যেন দিহানের জন্য একটু আবেদন করে দিহানের নিবন্ধনটা যেন পাওয়া যায়। এই কাট কাট কাট। আচ্ছা নেতা, তাহলে তো কত ঘন্টা ধরে অনশন করা হইতেছে? 48 ঘন্টা।
আরে কঠিন অবস্থা খাওয়া দাওয়া হয়েছে কি আর না না খামু কি বলতো সিসি ক্যামেরা আছে। আচ্ছা আপনি জানি কোন চ্যানেলের কথা বললেন? আমি এলাম ওই যে পরিমা টিভি। ও ভালো, একটু ভালো করে হাইলাইট করে দিন, না না অবশ্যই যাতে আমি নিবন্ধনটা পাওয়া যাই। আমার চ্যানেলে ছাড়লেই সাথে সাথে ভাইরাল হয়ে যাবো, আর ভাইরাল হলে এটা অবশ্যই নিবন্ধন দিতেই হবো, কোনো উপায় নাই তাছাড়া। ঠিক আছে, আপনাদের অনেক অনেক আপনার জন্য দোয়া রইল, আপনি এইভাবে থাকেন, আমরাও দোয়া করি যে আপনি নিবন্ধনটা পান। এই পিস্টিল ছবি নিয়ে ভালো করে নেতার সাথে ছবি নিন, ছবিটা জানি কভার ফটো দিতে পারি। কেমন আছেন? আছি তো ভালোই। কি ব্যাপার, কি হয়েছে? আরে খালা, ওই যে আমি যে পরি টিভির চ্যানেল থেকে আসছি, পরিমা টিভি চ্যানেল, এখন হচ্ছে ওই যে আমাদের দিহান শুনছেন তো টেলিভিশনের নিউজে তো দেখছেন যে নিবন্ধনের জন্য অনুসরণ করতেছে। এখন আপনি একটা কাজ করবেন, আপনি একটু ধ্যানের জন্য কান্না করবেন, আমার এই যে ক্যামেরা নিয়ে আসছি, ক্যামেরা একটু রেকর্ড হবে বুঝছেন, তাহলে আমার ধ্যানের জন্য নিবন্ধনটা সহজবর্তী। আমি কান্না করবো? একটু কান্না করবেন। ও তাহলে আমি কি পাবো কান্না করলে? আরে ও তো ভালো মানুষ, ওর জন্য কি পাবেন আবার, পাওয়ার কি আছে বুঝলাম না। ওই যে আমি ইউটিউবের মধ্যে দেখছি, ওই যে মা বড় না বউ বড় একটা আছে না, ওর মধ্যে না আমি না ছোট্ট একটু কথা কইছি, আমারে না ভালোই টাকা দিছে। এই আচ্ছা আমি দিমুনি কিছু 200 টাকা দিন, আমি কান্না করব। 200 টাকা টাকা হইলো, ওইখানে যে বড় মানে ছোট্ট একটা কথা কইছি, তাই আমার 1000 টাকা দিছে, আপনি আছেন 200 টাকা নিয়ে, টাকার অঙ্ক বাড়াইতে হইব, তাহলে একটু ভালো করে কান্নাকাটি করে। আরেকশো দিমুনি সমস্যা নেই, এই ধরনের নগদ দিতে। এই কি মাছ বাজার শুরু করছে 100 200 না? আচ্ছা ঠিক আছে, ধরে 500 টাকা দিলাম, কান্না করুন ভালো করে, ভালো করে কান্না করবেন, একবার রিয়াল কান্না বুঝছেন, মানুষ জানে বুঝে যে কান্না করতেছে, আমি একটু কেটে নিয়ে এটা কি করব। 500 টাকা তো তাহলে একটু মোটামুটি করা যায়। আচ্ছা ঠিক আছে, লাইট ঠিক আছে চাচি, আপনি তো রেডি? হ্যাঁ আচ্ছা, আমাদের যে দিহান নিবন্ধনের জন্য অনুসরণ করতেছে, ওর জন্য আপনি একটু কিছু বলেন, ভালো করে ক্লোজ কর। আহারে কি এক কমো, পোলাটা খুবই ভালো মানুষ, একবার আমার পেটের পোলার মতো। আমি যখন বিপদে পড়ি খুব সহযোগিতা করে, কাপড় দেয়, চাল ডাল বাজার ঘাট যখন যা চাই তাই দেয়। শুধু চাই না আমার পোলাটা চাকরি হইতো না, ওই দিহান পোলাটা চাকরির ব্যবস্থা করে দিছে। এই মানুষরা 500 টাকা দিছে, আমি তো এত কথা কইতে হয়, যা কইছি খেলা করছি। আরে ভালোই তো কইতে নিছিলেন, আর একটু কইলে কি হইতো? আরে না, দেখাই তো 500 টাকা কত কমু? হ্যাঁ খাটনি আছে কথা কই। 5 মিনিট তো কইবেন, 5 মিনিট তো কথা কইলেন। আচ্ছা যাইবে নাকি আমি যা কইছি সব লন্ড বন্ধ করে দেব? আচ্ছা ঠিক আছে, ভালোই কইছেন। এই এটুকু রাখ, পরে আবার আরেকজনের কাছে সাক্ষাৎকার নিতে বস। চল নেত্রী, আমরা কোথায় যাচ্ছি? চাচা আমরা এখন ওই দিহানের কাছে যাচ্ছি। দিহানের কাছে যাচ্ছি? ওর কাছে আমাদের কি দরকার? আরে চাচা দরকার আছে, দরকার আছে। ও তো অনুসরণ করছে, নিবন্ধনের জন্য খাওয়া দাওয়া একদম বন্ধ করে ফেলছে। এখন যদি আমরা ওখানে যে একটু সিম্পাথি দেখাই, একটু ওর পাশে দাঁড়াই, তাহলে তো জনগণ ভাববো যে আমি ভালো। আর তাছাড়া জিতু এমপি প্রার্থী আমি, আমার তো সব জায়গায় ভালো মন্দ সাথে মিশতে হবো, তাই না? এখন ওর কাছে গেলে আমার ভোটারই বাড়বো, বুঝছেন চাচা? এই জন্যই তো আপনি জনগণের নেত্রী, খালি আমাদের নেত্রী না, জনগণেরও নেত্রী। চলেন 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 যাই। চলো সুমাইয়া। নেতা এই যে এটাই দেন নেতা বাড়ি। ডাকো 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 ডাকো। ভাবি, ভাবি সাহেব এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখে আমার কান্নায় বুকটা ফাইটা যাইতেছে। আমার কোনো মাইয়া নাই, আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। তুমি আমার মাইয়া, দিহানের অনুষ্ঠান আমি ভাঙ্গামো, দিহানের নিবন্ধনের জন্য সচিবালয় ঘেরাও করবো, শাটডাউন দেবো। আইছে রাজা সাহেব। কান্না করতেছি কয়দিন হলো দিহানের জন্য। তুমি জানো না আমি প্রবীণ নেতা, এই দিহানের যদি কিছু হয়ে যায় আমি পাবলিক কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি টেনশন করো না। শরীরটা কেমন আছে? ভালো আছে না? করে করে ঘুমাইতেছে। ঘুমাইতেছে। এই দাঁড়াই দাঁড়াই দেখ কি ইউটিউবার করে খবর দে তাড়াতাড়ি। দিহানের অনুষ্ঠান মাগাইতে হইব, সব সচিবালয় ঘেরাও করতে হইব। দিহানের নিবন্ধন যে পর্যন্ত না দিব এই পর্যন্ত আমরা অনুষ্ঠান করে দেবো, অনুষ্ঠান ছাড়বো না। আমি প্রবীণ নেতা, আমার যদি কলাতে কথা বাড়িতেছে না। আসি আপনি কোনো টেনশন নেন না। এই দাঁড়া দাঁড়া দেখ কি দিহানের অনুষ্ঠান মাগানোর ব্যবস্থা কর। আয় আমার লগে সচিবালয় ঘেরাও করতে হইব। ওয়ালাইকুম আসসালাম।
এবার যদি ওনারা পারে আমার জামাইয়ের একটু অনশনটা ভাঙাইতে, ঠিক ভালো লাগে না। সংগ্রামী বন্ধুগণ, আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সেই রাজপথের তরুণ নেতা শ্রী ছাত্র আন্দোলনের সময় বারবার মার খেয়েও রাজপথ ছাড়েনি, তার নিবন্ধন বাতিল করা হয়েছে। আমি আরো দুঃখের সাথে জানাচ্ছি যে 136 ঘন্টা যাবৎ অনুষ্ঠানে সে বসে আছে, এক ফোঁটা পানি পর্যন্ত সে পান করি। এই পানি খাও, পানি খাও, পানি খাও। নেতা নেতা, পানি খান। তুমি পানি খাও। তোমার নিবন্ধনের জন্য আমরা রাজপথ ঘেরাও করব, সচিবালয় ঘেরাও করব। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত প্রকাশ করছি। ও সত্যিও একজন ভালো নেতা, আর তাছাড়া এরকম নেতা আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন। ও যদি না খেয়ে মরে যায় তাহলে আমাদেরই ক্ষতি হবে, তার কারণ ও অনেকবার মাইরও খেয়েছে, তারপর রাজপথ ছাড়েনি। ও আমাদের সাথে অনেক সংগ্রাম করেছে, তাই আমি চাই ও পানি পান করে ওর অনুসরণ ভাঙুক। নেত্রী, বুঝতে পারছি ধ্যান অনুসরণ করতে করতে শরীর কাতর হয়ে গেছে, একা একা পানি খাবে না। আসেন আমরা সবাই মিলে ধ্যানকে পানি খাওয়াই। নেতা, আপনি পানি খান। নেতা খান, পানি খান, পানি খান, পানি খান। শুনো, আমি তোমার জন্য অনেক চেষ্টা করব যাতে তোমার নিবন্ধন হয়, কিন্তু তারপরেও যদি তোমার নিবন্ধন না হয় তাহলে কালকে থেকে শাট ডাউন।